सबसे पहले तो मैं कालका जी विधानसभा की जनता का धन्यवाद करना चाहती हूँ जो उन्होंने मुझ पर भरोसा दिखाया। मैं अपनी पूरी टीम का धन्यवाद करना चाहती हूँ जिन्होंने बाहुबल, गुंडागर्दी, मार पिटाई का सामना भी करते हुए जमीनी स्तर पे मेहनत करी और जनता तक पहुंचे। बाकी दिल्ली की जनता का जनादेश है, हमें जनादेश स्वीकार है। ये मैं अपनी सीट जीती हूँ, लेकिन ये जीत का समय नहीं है, ये जंग का समय ही है। जंग जारी रहेगी भारतीय जनता पार्टी के खिलाफ, उनकी तानाशाही और उनकी गुंडागर्दी के खिलाफ। आम आदमी पार्टी हमेशा गलत के खिलाफ लड़ती आई है और हमेशा गलत के खिलाफ लड़ती रहेगी। ये जरूर एक सेटबैक है, लेकिन आम आदमी पार्टी का संघर्ष दिल्ली के लोगों के लिए, देश के लोगों के लिए कभी खत्म नहीं होगा। दिल्लीर लोकेर জন্য এবং দেশের লোকের জন্য যে লড়াই আম আদমি পার্টির সেটা জারি থাকবে, আতিশী মারলেনা বললেন। কিন্তু যেটাকে সাথী করে আম আদমি পার্টি ক্ষমতায় এসেছিল সেই অস্ত্রেই তো নিজেরাই বিদ্ধ হলেন আম আদমি পার্টি। প্রশ্নটা তো এখানে আপনাদের সামনে যা রেখেছি, 26 বছর পর রাজধানীতে ফুটেছে পদ্ম। অর্থাৎ বুঝতেই পারছেন 1998 এর পর একটা দীর্ঘ সময়ের পর দিল্লির মসনদ দখল করতে চলেছে বিজেপি। সবার নজর দিল্লির দিকে, কেননা 26 বছর পর রাজধানীতে ফুটছে পদ্ম। দিল্লিতে পদ্ম ঝড়, আম আদমি পার্টিকে একেবারে দুর্মুষ করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বুঝতেই পাচ্ছেন 26 বছর পর, 1998 এর পর এবার দিল্লি দখলের পথে বিজেপি। মুখ্যমন্ত্রী কে হবেন সেটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। আতশবাজি, আবির এবং বাজনা সহযোগে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস রাজধানীতে দেখতেই পাচ্ছেন। দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে 47টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, আপ এগিয়ে রয়েছে 23টি আসনে। কংগ্রেসের ঝুলি একেবারে শূন্য। অনেকে তো ঠাট্টা রসিকতা করে বলছেন যে কংগ্রেস শূন্যতে হ্যাট্রিক করলো। বিকেল 5:30টায় দিল্লিতে বিজেপির সদর দফতরে যাবেন প্রধানমন্ত্রী, অর্থাৎ যেটা 8টায় হওয়ার কথা ছিল, বুঝতেই পারছেন 2.5 ঘন্টা এগিয়ে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লি আসনে হার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের।